শুনিতাম মানা পড়ে যাইতাম সোনার মদিনা নবী গো ও আমি না শুনিতাম মানা পড়ে যাইতাম সোনার মদিনা। খারাপ লাগে? তাহলে বলা যাবে না আমার সাথে? আমার সাথে বলে না। দিন দুপুরে পার ঘাটেতে করিয়া নাসানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো ও আমি না শুনিতাম মানা উড়ে যাইতাম সোনার মদিনা নবী গো ও আমি না শুনিতাম মানা উড়ে যাইতাম সোনার মদিনা। ও দয়ার নবী গো গাড়ি বাড়ি জমিদারি নাই কো প্রয়োজন তুমি যদি নাও করে আপন ও দয়ার নবী গো গাড়ি বাড়ি জমিদারি নাই কো প্রয়োজন তুমি যদি নাও করে আপন দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই দুনিয়া ভুলে যেতে চাই শুধু তোমায় পেতে চাই তুমি সারা বিথায় জীবন তুমি আমার জীবন মরণ তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী গো ও আমি না শুনিতাম মানা উড়ে যাইতাম সোনার মদিনা নবী গো ও আমি না শুনিতাম মানা উড়ে যাইতাম সোনার মদিনা দিন দুপুরে পার ঘাটেতে করিয়া নাসানা পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা নবী গো ও আমি না শুনিতাম মানা উড়ে যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা এরকম থেকে জুনুব পর্যন্ত শাসনকর্তা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। কয়জন? তামাম পৃথিবী শাসন করছে কয়জন? 4 জন। তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফের। এই 2 জন মুসলমানদের একজন হলেন বাদশাহ যুলকারনাইন আর একজন হলেন বাদশাহ সুলাইমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবী শাসনকর্তা হলেন। হওয়ার পরে তিনি তাকে খারাপ মনে করেন, কারণ রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এটা কি খারাপ? বলেন, এটা কোনো কি নয়, খারাপ নয়। আজকে যারা আলেম ওলামা আলহামদুলিল্লাহ এই বছর আপনার ফুলতলির পীর সাহেব কিবলা তিনি নির্বাচন করে জয়ী হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কারণ সংসদে ওই ঘুষখোর জিনাখোরদের বদলে আলেম ওলামাদের দরকার আছে, বলা ঠিক কিনা? এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া এটা কোনো কি নয়, খারাপ নয়। কারণ যদি খারাপ হইতো তাহলে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্র ক্ষমতায় দিতেন। কারণ যে কাজটা নাজায়েজ, যে কাজটা হারাম, ওই কাজটা, ওই হারাম কাজ কোন নবী করে নাই। তো
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেলেন, রাষ্ট্র ক্ষমতা পেয়ে গেলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের মধ্যে তুলে দিয়েছেন। وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী মানুষদেরকে হেদায়েত করার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করেছেন, রাসূল বানিয়েছেন 313 জনকে। বলুন না সুবহানাল্লাহ। কয়জনকে রাসূল বানাইছে? 313 জন রাসূল। এই 313 জন রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান বানিয়েছেন 4 জনকে। বলুন না সুবহানাল্লাহ। এই 4 জন রাসূলের একজন হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। এই 4 জনের একজন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, বয়স হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, এই দায়িত্বটা কাকে দেওয়া যায়? এই দায়িত্বটা বন্টন করবে কাকে? কারণ ওই সময় হযরত দাউদ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন 100 জন। কয়জন? তাহলে 100 জন স্ত্রীর কতজন সন্তান? অনেক সন্তান। এই অনেক সন্তানের মধ্যে কাকে আপনার এই বাদশাহী দান করবেন? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর রাসূল হযরত দাউদ আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ পাক বেহেশতে থেকে একটা সিন্দুক পাঠিয়েছেন। এই সিন্দুকের মধ্যে কি আছে? এটা যদি আপনার যে সন্তান বলতে পারবে, সেই হবে কি পরবর্তী বাদশা এবং নবী। বলুন না সুবহানাল্লাহ। সব সন্তানকে ডেকে জিজ্ঞাসা করা হলো, কোন সন্তান বলতে পারলো না। সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, সিন্ধুকের মধ্যে কি আছে? বলুন না সুবহানাল্লাহ। জবাব দেওয়ার পরে সিন্ধুকের মধ্যে একটা আংটি ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই আংটিটা আপনি কি করে দেন? সুলাইমানের হাতে পরায়া দেন। এই আংটির বিশেষত্ব হলো, এই আংটি যে পরিধান করবে তার অধীনস্থ সমস্ত প্রাণী কুল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিশ হলেন, আংটি পরিধান করলেন, এটাকে তিনি খারাপ মনে করেন নাই। ওই সময় জনগণকে ডাক দিয়ে বলো, ইয়া আইয়ুহান নাস উরুইনা মাওতিকাত তাইর। ও আমার পূজা সাধনেরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত পক্ষীকুলের অর্থাৎ সমস্ত প্রাণীদের ভাষা আল্লাহ পাক আমাকে শিক্ষা দিয়েছে। এবং এই রাজ্য পরিচালনা করার জন্য যা কিছু দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাকে দান করেছে। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। নিশ্চয় এই হাজার মুশার মিলাই হলো বললিম না মান্তিকাত তাইর আইওয়ারিসা সুলাইমান
এইগুলো আপনার এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর এই যে পাখি কুলের সমস্ত প্রাণীর ভাষা শিক্ষা দেওয়া, এটা সুস্পষ্ট একটা নিয়ামত, বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের একটা সুস্পষ্ট আপনার অনুগ্রহ, বলুন না সুবহানাল্লাহ। وحشر سليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। সুলাইমান আলাইহিস সালাম যখন আপনার সিংহাসনে বসে গেলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে আপনার একজন যখন রাষ্ট্র ক্ষমতায় যায়, তার সঙ্গে সমস্ত বাহিনীকে পরিচয় করে দেওয়া হয়। তার কাছে সমস্ত বাহিনীর সব প্রধানগুলোকে কি করা হয়? উপস্থিত করা হয়। যে এ হচ্ছে র্যাবের প্রধান, এ হচ্ছে আপনার সেনাবাহিনীর প্রধান, এ হচ্ছে আপনার বিজিবির প্রধান, এরকম ভাবে সবাই সেজন্য কি করে? সাক্ষাৎ করে তার কাছে উপস্থিত করা হয়। তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করা হলো জুনুদুহু, তার সৈন্যগণকে। এই সৈন্যগণের মধ্যে কারা ছিল? মিনাল জিন্নি, জিন, ওয়াল ইনসি, এবং মানুষ, ওয়াত তৈরি, এবং পাখি, বলুন না সুবহানাল্লাহ। একজন বাদশাহ তার সেনাবাহিনী আপনার যার মধ্যে কি আছে? মানুষ আছে, জিন আছে, এবং পাখি আছে, বলুন না সুবহানাল্লাহ। ফাহুম ইউজাউ, তাদেরকে ভাগ করা হলো, তাদেরকে কি করা হলো? বিন্যস্ত করা হলো, বিভিন্ন ভাগে বিন্যস্ত করা হলো। এই বাহিনী নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাম এক সময় রওনা হয়ে গেলেন। এক জায়গায় যাইতে লাগলেন। যখন রওনা হওয়া শুরু করেছে, যাইতে যাইতে এমন একটি জায়গায় হযরত সুলাইমান আলাইহিস সালাম পৌঁছে গেলেন যেখানে পিঁপড়ারা বসবাস করে, বলুন না সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাম চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছে গেলেন যেখানে আপনার পিঁপড়ারা মাঝখানে বসবাস করে না, একটা কিনারায় বসবাস করে। কিসে করে? কিনারায় এরা বাসা বানায়, কিনারায় থাকে। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আসতে আসে, যিনি তামাম পৃথিবীর বাদশাহ, তার কি বাহিনী কম হবে? তার সঙ্গে সাথী কম হবে? বিশাল বহর নিয়ে হাতি, লয় লস্কর, জিন, দৈত্য, দানব, মানুষ নিয়ে আগমন করতে আসে। যখন পিঁপড়ার উপত্যকায় চলে আসলো, তাফসীরের মধ্যে আছে যে একটা পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে দৌড়াইতে আসে, আর একটা পিঁপড়া উল্টো দিক থেকে এসে ওকে অ্যাক্সিডেন্ট করেছে। পিঁপড়ারা যখন দেখবেন যে অনেক পিঁপড়া নড়াচড়া করতে আসে, দেখবেন যে একটা হেক্টর উপরে আসতেছে, আর একটা পিঁপড়া দেখা যাচ্ছে ওর উপরে উঠছে, আবার আরেকটা পিঁপড়া ওর উপরে উঠছে। দেখা যায় না 3-4টে পিঁপড়া আপনার উপরে উঠছে। এরকম পরিস্থিতি। সর্বশেষ আপনার হাত মোটা, পা মোটা, এরকম একটা পিঁপড়া বের হয়েছে। এরকম পিঁপড়া দেখা যায় কিনা? আমরা ছোটবেলায় বলতাম এগুলো নিতা পিঁপড়া। কি পিঁপড়া? কারণ নিতা হতে গেলে একটু কি লাগে? মস্ত একটু কি লাগে? চেহারা গুড়ি টুড়ি লাগে নাকি? নিতা পিঁপড়া যখন সর্বশেষ বের হয়েছে, এক চোখ দিয়ে দেখতে পায় তার সৈন্য সামন্ত, তার যে পূজারা আছে ওগুলা খেলাধুলা করতে আছে। অন্য চোখ দিয়ে দেখতে পায় সুলাইমান নবী
বিশাল বহর নিয়ে অগ্রসর হতে আছে। ওই সময় নিতা পিঁপড়ার নেতৃত্বের গুরু ভেসে উঠল। নিতা পিঁপড়া চিন্তা করে, এই সময় যদি আমি চুপ থাকি, আমার প্রজাদেরকে, আমার সৈন্যবাহিনীকে সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী পিছে মেরে ফেলবে। আর যদি আমার সৈন্যবাহিনী না থাকে, তাহলে আমি নেতা থেকে কোনো লাভ আছে বলে? এই জন্য নেতা পিঁপড়া দেখলো এখন আমার কিছু একটা করা দরকার। কি করবে? ওই সময় একটা যুগান্তকারী ভাষণ দিয়া দিলেন, বলেন না সুবহানাল্লাহ। ওই পিঁপড়া এবার ডাক দিয়ে বলে, ক্বালাত নামলাতুন, মূলত ছিল ক্বালাতিন নামলাতু। এই আলিফ লাম ছিল একজন পিঁপড়া বলেছে, সব পিঁপড়া বলে নাই। এই আলিফ লাম কি তুলে দিয়ে শেষে তানবিন নেওয়া হয়েছে, কি তানবিনে আওয়াজ বলে। একজন পিঁপড়া নেতা পিঁপড়া বলেছে ক্বালাতিন নামলাতু। ওই নেতা পিঁপড়া ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। ও পিঁপড়া দলেরা, তাড়াতাড়ি আমি যদি পিঁপড়াকে নেতা মানো, তাহলে আমার কথা শোনো, কেউ বাহিরে থেকো না, তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে, তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও। যদি আমার কথা না শোনো, তাহলে তোমাদের পরিণতি কি হবে? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। তাহলে সুলাইমান আলাইহিস সালাম তোমাদের কি পিষে মেরে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুন। এই যে পিষে মেরে ফেলবে, অথচ তারা কোনো টের পাবে না। তারা কি পাবে না? পিঁপড়া যদি পায়ের তলে পরে মরে, টের পাওয়া যাবে? টের পাওয়া যাবে না। এই জন্য বলে বাজান্তে তোমাদেরকে পিষে মেরে ফেলবে। এই যে পিঁপড়া আপনার পিতার জাতিকে বাঁচার জন্য ডাক দিয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কি এতই পছন্দ করে নিয়েছে। নিজের বাঁচার জন্য ডাক দেই নাই, জাতিকে বাঁচার জন্য ডাক দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুবহু ওই পিঁপড়ার কথাটাকে নকল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার নামে সূরা নাযিল করেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো মাযহুদ তাসমিয়া। এই সূরার নামকরণের কারণ যে পিঁপড়া কি করেছে, তার জাতিকে বাঁচার ডাক দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নেতাদের মধ্যে এই গুণ দেখা যায় নাকি? না, আমাদের নেতাদের মধ্যে এই গুণ দেখা যায়। করোনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী একটা চালের বাজেট করে দিল, ওইগুলো পুকুরের মধ্যে পাওয়া গেল। কথা ঠিক কিনা? তেল আপনার মানুষ অভাবে তেলের দাম বেড়ে যাচ্ছে। দেখা গেল ওই সময় আপনার মাটির তলে আমরা জানি তেলের খনি থাকে, আর আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম যে নেতাদের খাটের তলে। কথা ঠিক কিনা? দেখছেন কিনা? এই পরিস্থিতি। কিন্তু নেতা যদি পিঁপড়ার মতো হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামগুলো জান্নাতুল ফেরদাউসে লিখে দেবে। কথা ঠিক কিনা? যদি জাতিকে বাঁচার জন্য তারা চেষ্টা করে। তো আসুন, ওদিকে কথা না, আমি সামনের দিকে যাচ্ছি। তো যখন এই পিঁপড়ারা কথা বলতেছে, বলুন তো এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেছে কিনা? সুলাইমান আলাইহিস সালাম এই কথাগুলো তার কানে পৌঁছে গেল যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী তোমাদেরকে ওয়াজানতে, তোমাদেরকে পিষে মেরে ফেলবে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। ওই
পিপলার কথা শোনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী দেখলেন একটা পিপড়াও জানে আল্লাহর নবীরা কারো ক্ষতি করে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন এবং এই পিপড়ার কথা শুনতে পারাটান এই জন্য তিনি শুকরিয়া আদায় করলেন। ওয়াকালা রাব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, পিপড়ার মতো এত ক্ষুদ্র প্রাণীর ভাষা আমাকে শিক্ষা দিয়েছো, আল্লাহ এটা দান করেছো, এই জন্য এই নিয়ামত যে তুমি আমাকে দিয়েছো, আল্লাহ এর শুকরিয়া করার তৌফিক আমাকে দান করে দাও। এবং ওয়ান আমালা সালিহান তারদাহু, ওয়ান আমালা সালিহান তারদাহু, আল্লাহ আর যে আমলগুলো তুমি পছন্দ করো ওই আমলগুলো করার মতন আমাকে তৌফিক দান করে দাও। যারা বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে চায় যে আল্লাহ যে আমলগুলো তুমি পছন্দ করো ওই আমলগুলো আমাকে করার মতন তৌফিক দান করে দাও। অথচ আমরা কি করি? আমরা এরকম কোনদিন বলেছি যে আল্লাহ ওই রকম তৌফিক আমাদের কি করে দাও, দান করে দাও? আমরা কোনদিন বলেছি? বলেন, কোনদিন বলি নাই। 5 ওয়াক্ত নামাজই যাই না, কারা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজই পড়ি না, আর আল্লাহর কাছে বলবো আল্লাহ যে আমলগুলো পছন্দ করো এটা করার তৌফিক দাও। এদের মনে ভয়ই নাই। শোনেন, যেহেতু কথা আসলো একটু বলে যায়, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক আপনাকে কেমন দান করবেন শুনতে চান? বলুন, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক কেমন দেবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার মিশরের খাদ্যমন্ত্রী হলেন, কি হলেন? খাদ্যমন্ত্রী হলেন। খাদ্যমন্ত্রী হওয়ার পরে এবার একজন দরিদ্র লোক আসলো। লোক এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে, ওগো আল্লাহর নবী ইউসুফ, আমাকে কিছু কি করে দাও, কিছু দান করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, যারা দায়িত্ব ছিল তাদেরকে বলে দিলেন, যাও এই দরিদ্র লোককে 1 সা আটা দান করে দাও। কয় সা? 1 সা আটা দান করে দাও, যার পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম। 3 কেজি 270 গ্রাম, এইটা দান করে দাও। এরপরে ওই লোকটি বললেন, ও নবী ইউসুফ, আর কিছু দান করেন। আবার বললেন, আবার ওকে কি দাও? 1 সা দান করে দাও। এইভাবে 3 বার যখন হয়ে গেল, 3 বার হওয়ার পরে এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ও সুলাইমান, ও ইউসুফ, আমাকে আর একবার দান করে দাও। কয়বার দিছে? 3 বার দিছে। কয় কেজি হয়েছে? আপনার 3 3 9, আর এটা দিয়া ধরেন 10 কেজি। কয় কেজি হয়েছে? এখন 3 বার যদি চাইছে, চাওয়ার পরে আবার চাইছে, 2-3 বার দিছে, আবার চাইলে বিরক্ত হবে কি হবে না? বিরক্ত হবে। ডাকতে বলে, কিরে ভাই, তুমি তো শুধু এই দুর্ভিক্ষের সময় তুমি তো অভাবে নাই, আমার আরো পূজা অভাবে আছে, তাদেরকেও তো দিতে হবে। তোমাকে যদি আমি সব দেই, তুমি চাইতেই আসো, তুমি একবার ওর কাছে 3 বার তোমার দিয়েছি, তুমি আবার চাইতে আসো। এবার এই যুবক ডাক দিয়ে বলে, ও সুসু, তুমি যদি আমাকে চিন্তা, তাহলে এর চাইতে অনেক অনেক বেশি তুমি আমাকে দিতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন বলছে, ইউসুফ রে, তুমি যদি
আমাকে চিনতা তাহলে এর চাইতে আরো বেশি আমাকে দিতা। ওই সময় ডাক দিয়ে বলে, এ যুবক, বলো বলো তোমার পরিচয় কি, যার বিনিময়ে আমি তোমাকে আরো বেশি দিতাম। ওই সময় যুবকটা ডাক দিয়ে বলে, ও ইউসুফ, শুনে নাও, যেই দিন জুলাইখা তোমাকে 7টি দরজার মধ্যে আবদ্ধ করে, যেই দিন তোমাকে চরিতার্থ করার জন্য, তোমাকে কলঙ্ক করার জন্য, যেই দিন জুলাইখা প্রতারণা করেছিল, প্রলোভন দেখিয়েছিল, ওই দিন তুমি আল্লাহর নামে দরজার দিকে যখন দৌড় দিয়েছিলে, আল্লাহর কুদরতে দরজার কাছে গিয়েছ, 7টি দরজা টাস টাস করে খুলে গিয়েছিল। যখন তুমি দৌড় দিয়েছো, জুলাইখাও তোমার পিছনে দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার বিনিময় জুলাইখা তোমার জামা ধরে ফিরেছিল, তুমি সামনের দিকে অগ্রসর হয়েছো, জামা ছিঁড়ে গিয়েছিল। যখন 4ম দরজা, আপনার 7 নম্বর দরজা যখন খুলে গিয়েছিল, 7 নম্বর দরজা খুলে যাইতে দেরি, দেখা গেল ওই দরজার সামনে আজিজ মিশর দাঁড়িয়ে আছে। কিরা দাঁড়িয়ে আছে? আজিজ মিশর দাঁড়িয়ে আছে। ওই মিশরের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে, পিছনে জুলাইখার অবস্থা খারাপ, আর সামনে কে? আজিজে মিশর দাঁড়িয়ে, মাঝখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যখন জুলাইখা দেখলো আমার স্বামীর সম্মুখে পড়ে গেছি, এখন তো ইউসুফ কিছু বলার আগে আমাকে কিছু বলতে হবে। ইউসুফকে এবার ওই আজিজে মিশরকে জুলাইখা ডাক দিয়ে বলে, স্বামী গো আমার, এমন একটা লোক আপনি আমাদের বাড়িতে রাখলেন, যাকে আপনি কি করার জন্য, যার সেবা করার জন্য, যার ভালোবাসা স্থান দেওয়ার জন্য আমাকে বললেন, আপনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন। বলুন না নাউযুবিল্লাহ। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন। দেখেন, আপনার স্ত্রীর উপর আক্রমণ করেছে। ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, আমি এ কাজ করি নাই, সে আমাকে প্রলোভন দেখিয়েছে। আজিজে মিশর বলেছিল, ইউসুফ রে, তোমার পক্ষে সাক্ষী আনতে হবে। বলুন তো, ওই 7টি দরজার মধ্যে কোন সাক্ষী আছে? কোন সাক্ষী নাই। ওই সময় তুমি বিপদে পড়ে গিয়েছিলে রে ইউসুফ, তোমার কোন সাক্ষী ছিল না, তুমি কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাইতা। ওই সময় ও ইউসুফ, শুনে নাও, ওই সময় তোমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই তোমার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, যেই তোমায় থাকা শিশু তোমার এই পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল, সেই হলাম আমি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হলাম আমি। আল্লাহ পাক আমাকে ওই সময় আমাকে এমন একটা জ্ঞান দান করে দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে। ওই সময় আমি একটা সূত্র ধরায়া দিয়েছিলাম, ও আজিজে মিশর, তুমি এমনি একটা সিদ্ধান্ত নিও না, আগে দেখো যদি ইউসুফের পিছন থেকে জামা ছেঁড়া থাকে তাহলে তোমার স্ত্রী দোষী, আর যদি সামনে থেকে ইউসুফের জামা ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। সূত্র ধরায় দিলেন, বললেন যদি ইউসুফ নির্দোষ, সূত্র ধরায় দিলেন, যদি